একসময় যাত্রাপালার মঞ্চে ছিলেন রাজা। তার গর্জনে কেঁপে উঠত পুরো মঞ্চ, অভিনয়ে মুগ্ধ হতো হাজারো দর্শক। সেই রাজাই আজ বাস্তব জীবনে অসহায়। সুনীল হালদার রাজার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ছড়িয়েছেন রোম্যান্স। আর আজ জীবনের কশাঘাতে উঠে দাঁড়াতেও পারেন না অসহায় এই মানুষটি। এক সময়কার রাজা এখন জীবন কাটাচ্ছে কুড়ে ঘরে। একবেলা মুড়ি খেয়ে আরেক বেলা না খেয়ে বেঁচে আছেন তিনি। সময়তে মুড়ি জোটে, এক ভাগ মুড়ি মুখে দেও থাকি, কোনোদিন না খেয়েও থাকি, অন্য জোটে কি জোটে না। সুনীল হালদার এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে ঘুরে যাত্রাপালায় অভিনয় করতেন। আলো ঝলমলে মঞ্চ, দর্শকের করতালি আর সম্মান সবই ছিল তার জীবনের অংশ। গ্রামের 5টা ছেলে সব এ করলো যে আমরা যাত্রা বই করবো। তুমি কি বই করবো বলে রূপবান যাত্রা। বেশ ভালো কথা করো, তাহলে আমি কি অভিনয় করবো? তোমাকে রাজার অভিনয় করতে করবো। কিন্তু সময়ের ব্যবধানে হারিয়েছে সেই সুদিন। আজ আর নেই সেই যাত্রাপালা, নেই সেই মঞ্চ। যাত্রাপালা করে আয়ের পথ বন্ধ হয়ে গেলে পেটের তাগিদে দিনমজুরের কাজ শুরু করেন সুনীল। কয়েক বছর আগে শ্রমিকের কাজ করতে গিয়ে একটি বাড়ির ছাদ থেকে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার কোমর আর পায়ে গুরুতর আঘাত লাগে। লেবারে কাজ করিস তো, যখন কাজে ডাকে তখন আমি লেবারে কাজ করি। করতে করতে পাশের বাড়িতে বললো যে আমার ছাদ ঢালাই দেবো, আমার টিন কটায় নামিয়ে দাও। সেই টিন নামাইতে যেই বাড়ি ভেঙে পড়ে যেই আমার 2 জায়গায় ভেঙে যায়। সেই আঘাত আর সোজা হয়ে দাঁড়াতে দেয়নি এক সময়ের এই রাজাকে। নিজ পায়ে পুনরায় দাঁড়াতে চিকিৎসায় প্রয়োজন ছিল 2 লাখ টাকার। সেই টাকা জোগাড় করতে না পারায় পঙ্গুত্ব বরণ করতে হয় সুনীল হালদারকে। এখন লাঠি তার একমাত্র সম্বল। চিকিৎসা হতে বললো যে আপনার চিকিৎসা হবে না, অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে বলে কত লাগবে, বলে 2 লাখ টাকা লাগবে। বললাম বাবা অপারেশন আমার হয়ে গেছে, আমার অপারেশন আর নিজের সম্পত্তি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, মাঠে 2 কাঠা বেচিয়েছে চিকিৎসা হবো, এও আমার ক্ষমতা নেই। মেহেরপুরে গাংনী উপজেলার হারিয়াদা গ্রামের সুনীলের জীবন চলে তার স্ত্রী ও পুত্রবধূর স্বল্প আয়ে। এখন আমার কাকি শাশুড়ি ভাটায় কাজ করে, সবাই মিলে খায়। বিটার বসিদ্ধ কাজ করে ভাটায়, সবাই মিলে এখন খায়। দিনা পাওনা আছে, দিনা পাওনা শোধ করতে পারছে না। সুনীলের ছেলে ও নাতনি প্রতিবন্ধী হওয়ায় অসুস্থ স্বামীকে রেখে সংসারের দায়িত্ব নিতে হয়েছে তার স্ত্রী ও ছেলের বউকে। দুজনেই একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। ওনার একটা ছেলে প্রতিবন্ধী, একটা বিটার বউটা প্রতিবন্ধী, তার নাতনিটা প্রতিবন্ধী। ও যেদিন কাজ নাই সেদিন হয়তো আমরা দিই, মাঝে সাঝে দিই, তো একজন আর কোলাইনি যায়। তারপরে এইভাবে চলছে। তারপরে আর কি বলবো, একবারে বেসনাগত ভাবে পড়ে আছে। সরকারি বা বেসরকারি সহায়তা না পাওয়ায় মানবেতর দিন কাটছে এই যাত্রা শিল্পীর। তাই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান পরিবার ও প্রতিবেশীদের। আমরা খুব অসহায়, খেটে খাই, আমাদের দিন যায় না। সকালে 7টার দিকে আসি, 4টে পর্যন্ত নাগা সন্ধ্যে আমরা বাড়ি যাই। 3 টাকা খেটে আমাদের সংসার চলাই। আমরা এই আমাদের সংসার চালাই, কি করে চলবো ভাই বলেন? সরকার থেকে যদি আমাদের কিছু সাহায্য করে তা আমাদের এইটা চলে। সুনীল হালদারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চাই যে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের সরকারের যেসব সুবিধাগুলো রয়েছে আমরা সেই সমস্ত সুযোগগুলো সম্বন্ধে আমরা তাদেরকে অ্যাভেল করব, এবং তার যদি অন্যান্য যেসব সুবিধাগুলো দেওয়া যায় সরকারের পক্ষ থেকে আমরা সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। সরকার ও বিত্তবানদের সহায়তা পেলে হয়তো মানবেতর জীবন থেকে কিছুটা মুক্তি পাবেন সুনীল হালদার, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদা মুন্নি, ৭১।